হ্যালো এভরিওয়ান, আজকে আমি আবারও চলে এলাম নতুন আরও একটা কাজ নিয়ে। আজকের এই কাজটা কিন্তু একটা ব্যাকড্রপ ডিজাইন। আসলে বর্তমানে তো এই জিনিসগুলো ভীষণ ট্রেন্ডে চলছে যে বিয়ের বিভিন্ন থিমে মানে সাজসজ্জার কাজেও কিন্তু বর্তমানে এই আলপনার কাজগুলো খুব ব্যবহৃত হয়। আর সেই রকমই একটা সাজসজ্জার কাজের জন্য এই ব্যাকড্রপ ডিজাইনটা কিন্তু আমার কাছে অর্ডার এসেছিলো। কাপড়টাতে প্রথমেই কিন্তু সাইডের লেসগুলো আগে লাগিয়ে নেওয়া হয়েছিল, তারপরেই কিন্তু আমি ডিজাইন করতে শুরু করেছিলাম। ডিজাইন করার আগে সবার প্রথমেই কিন্তু আমি গ্লাস মার্কার দিয়ে ভালো করে দাগগুলো টেনে নিয়েছিলাম যে বর্ডারগুলোর জন্য আমি কতটা মানে জায়গা আমি রাখবো। তো গ্লাস মার্কার দিয়ে লাইনগুলো ভালো করে টেনে নেওয়ার পর আমি কিন্তু একটা 000 তুলির সাহায্যে কিন্তু ডিজাইন করা শুরু করলাম। আর এখানে আমার ইচ্ছে আছে পুরো কাজটাই 000 তুলি দিয়ে কিন্তু করার। আগে যখন ছোট ছিলাম তখন থেকেই দেখে আসি যে বিয়ের সময় কিন্তু বিয়ের যে মণ্ডপটা হয় সেই মণ্ডপের ওখানে কিন্তু আলপনা কিন্তু করা হয়। কিন্তু বর্তমানে এখন মানে যুগ পাল্টে গেছে। এখন কিন্তু আলপনা কিন্তু শুধুমাত্র সেই মণ্ডপের মানে মেঝেতেই শুধু সীমাবদ্ধ নয়, এখন কিন্তু পুরো সাজসজ্জাও হয় এই আলপনার কাজ দিয়ে। মোটামুটি বিয়ের কাজগুলো কিন্তু আমার প্রায় অনেকটা শেষের পথে, আরও কিছু কাজ বাকি আছে, তবে এই এক সপ্তাহে আমি পুরোটাই কমপ্লিট করতে পারবো আশা করছি। আর তোমরা তো জানো যে আমি জুন মাসের 15 তারিখ থেকে এই বছরের পুজোর অর্ডার নেওয়া শুরু করছি। তাই তোমরা যারা চাও যে পুজোর জন্য মানে দুর্গাপুজোর জন্য কিছু তোমরা অর্ডার করবে, সেটা শাড়ি হোক, পাঞ্জাবি হোক বা যাই তোমরা নিতে চাও, সেটা কিন্তু তোমরা কিন্তু 15 তারিখের পর থেকে কিন্তু অর্ডার করে নিতে পারো। আর অর্ডার করার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 7603058748, সেই নাম্বারে কিন্তু যেই মানে পাঞ্জাবি হোক বা যেই ডিজাইনটা তোমরা মানে চাইছো সেই ডিজাইনের একটা স্ক্রিনশট দিয়ে রাখবে আমাকে, দিয়ে হোয়াটসঅ্যাপেই কিন্তু তোমাদের অর্ডারগুলো বুকিং করে নেবে। ফোন কিন্তু করবে না এই নাম্বারে, এটা কিন্তু মানে বুকিংয়ের জন্য শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই কিন্তু বুকিং নেওয়া হয়। তাই তোমরা যারা অর্ডার করতে চাও তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করেই তোমাদের পছন্দের জিনিসগুলো বুকিং করে নিতে পারো। পুরো কাজটাকেই প্রথমে কিন্তু আমি হোয়াইট দিয়ে করে নিচ্ছি, কেননা হোয়াইট কালার বসিয়ে তার উপর দিয়ে অন্য কালার দিয়ে হাইলাইট করলে কাজটা কিন্তু দেখতে বেশি ভালো লাগে। যেহেতু এটা একটা ডার্ক কালার, এই কালারের মধ্যে যে কোনো কালার কিন্তু মানে ফুটে উঠবে না, তার জন্য প্রথমে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করাটা খুব জরুরি। তাই আমি প্রথমে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে তারপরে যেই জায়গাগুলো ডিজাইনের যেই জায়গাগুলো হাইলাইট মানে আমি করতে চাই সেই জায়গাগুলো পরে কিন্তু আমি হাইলাইট করে নেব। আর যখন ডার্ক কালারের ওপরে এই হোয়াইট কালার দিয়ে ডিজাইন করা হয়, কখনোই হোয়াইট কালারের ডিজাইন ওয়ান কোটে কিন্তু কাজ দেখতে মানে ভালোই লাগে না। হোয়াইট কালার দিয়ে কাজ করলে কিন্তু সেই কাজকে কিন্তু ডাবল কোট করতেই হয়, নয়তো কিন্তু কাজটা কিন্তু ফুটেই ওঠে না। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছুটা কাজ আমি করেছি। তো এই কাজটা করতে করতেই হঠাৎ আসলে আমার এক স্টুডেন্ট এসে হাজির। সে আমার জন্য এই ফুলগুলো নিয়ে এসছে। আসলে জুন মাসের 6 তারিখে অর্থাৎ পরশু দিন একটা আর্ট কম্পিটিশান আছে। তো ও আমার আর্টেরই একটা স্টুডেন্ট, ও আসলে কম্পিটিশানে যাবে। তো তার জন্য মানে কিছু কিছু জিনিসও বুঝতে একটু অসুবিধা হচ্ছিলো, তার জন্য এলো, আমাকে বললো ম্যাম আমাকে এই জিনিসগুলো দেখিয়ে দাও। তো ওকে আসলে দেখাতে দেখাতে আজকের মতো কিন্তু টাইম কিন্তু আমার প্রায় শেষ, কেননা আমার কিন্তু এখন পরপর দুখানা অনলাইনে কিন্তু ক্লাস নেওয়ার আছে। তো আজকের মতো আমি আর তো কাজ করতে পারবো না, আমি চেষ্টা করব কালকের মধ্যে তোমাদের পুরো কাজটা তোমাদের সাথে শেয়ার করার। আর তোমাদের এতটা কাজ কেমন লাগলো তোমরা কিন্তু আমায় জানিও। ভালো থেকো তোমরা সবাই, টাটা।